আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ বিদেশের যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল হেলাল ট্রাভেল অ্যান্ড টাইপিং এর পক্ষ থেকে। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেট আপনারা প্রত্যেক দিনই জানতে চাচ্ছেন, কারণ যার যখন প্রয়োজন হচ্ছে, যার যখন ভিসা শেষ হচ্ছে, যে যখন ঝামেলায় পড়ছে তখনই জানতে চাচ্ছে। আসলে প্রত্যেক দিন তো আর আপডেট আসে না, আবার সম্ভবও হয় না প্রতিদিন বা কয়েকদিন পর পর আপডেট দেওয়া। তো আজকে আমরা আপডেট দিতে চাচ্ছি আপনাদের বর্তমানে বাংলাদেশিদের ইনসাইড এবং আউটসাইড ভিসা কি কি আপডেট আছে আজকে পর্যন্ত। আগামীতে কি হবে সেটা তো আর বলা যায় না। তো আজকের ডেট পর্যন্ত আমরা স্ক্রিনে ডেট দিয়ে দিচ্ছি। আজকের ডেট পর্যন্ত আপনাদেরকে আমরা যে আপডেট দিব প্রায় আগের মতোই আছে। যেমন ফ্রি জোনের ভিসাগুলো ইনসাইড আউটসাইড হচ্ছে, ফ্যামিলি ভিসা ইনসাইডের কিছু হচ্ছে আর আউটসাইডের এগুলো একদমই হচ্ছে না। এছাড়া ভিজিট ভিসার যে স্পেশাল ভিসা যেগুলো আছে এগুলা আগে যেভাবে শুরু হয়েছিল ধরেন এপ্রিল মেতে, ওই ভিসাগুলাও কিন্তু এখন হচ্ছে না। বাকি যে লেবার ভিসার কথা আমরা বলি, লেবার ভিসা, হাই প্রফেশনাল ভিসা, এই হাই প্রফেশনাল ভিসা একদমই কম হচ্ছে। ধরেন 1000টাতে একটা দুইটা হচ্ছে এইরকম আউটসাইড থেকে। ইনসাইডেও সেম অবস্থা, একদমই কম হচ্ছে। ইনসাইডের আরেকটা সুযোগ আসছে, সেই সুযোগটি গত মাসের প্রায় শেষের দিক থেকে, যা প্রায় 2 মাস 1.5 মাস বন্ধ ছিল। আবুধাবির বা অন্যান্য জায়গার যে সীমিত করা হয়েছিল পুরুষদের জন্য লোকালদের গড়ের ভিসা, এই ভিসাটা আমরা দেখলাম যে গত মাসের একদম শেষ থেকে 28, 31, 29, 30 তারিখ, এই তারিখগুলোতে কিছু কিছু ভিসা দুবাই এবং আবুধাবিতে বেশি করা করেছিল। আবুধাবি থেকেও গড়ের ভিসাগুলো অ্যাপ্রুভেল হচ্ছিল, এখনো অ্যাপ্রুভেল হচ্ছে, তবে একদম ডালাও পাবে না, একটা সীমিত আকারে হচ্ছে। দুবাইতে আরবির গড়ের ভিসাগুলো হচ্ছে। দুবাইতে সবচাইতে বেশি আমাদের প্রয়োজন যেটা ট্রান্সফার ভিসা, এই ট্রান্সফার ভিসার কোনো খবর নাই, যা কিছুদিন পর পর অনলাইনে অফলাইনে গুজব ছড়ায় মানুষ যে আগামী মাসে খুলে যাবে, 1 তারিখ খুলে যাবে। এই বিষয়গুলা আমরা একদম অ্যাভয়েড করি এবং আপনাদেরকেও বলি যে এই বিষয়গুলা তেমন একটা আপনারা অনুসরণ করবেন না, কারণ এগুলা অনুসরণ করা মানে আপনার হয়তো বা আরো অনেক বড় ঝামেলা হয়ে যেতে পারে। আপনি এগুলা শুনে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে কোনো জায়গায় ভিসা লাগাইতে পারবেন। তো এখন যে ভিসাগুলা সহজে লাগানো যাচ্ছে তার মধ্যে হচ্ছে দুবাইতে ফ্রি জোনের ভিসা এবং আবুধাবিতে পার্টনার ভিসা, এই দুইটা ভিসাই মোটামুটি সহজে হচ্ছে। এই ভিসাগুলা কেন লাগাবেন এবং কেন লাগাবেন না, এই ভিসাগুলা শুধুমাত্র বৈধ থাকার জন্য লাগাবেন। এছাড়া যদি বলেন যে না আপনি এটা দিয়ে কাজ করবেন, তাহলে এটা সম্ভব না, কারণ এই ভিসাগুলা দিয়ে কাজ করা যায় না বা কাজ করা সম্ভব না। শুধু বৈধ থাকার জন্য, এই দেশে থাকার জন্য আপনি এটা। আর ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা বা সাধারণ ট্রান্সফারের ভিসা, এই ভিসাগুলা নর্মালাইজড হবে বা নর্মাল হয়ে যাবে কালকে থেকে, পরশু থেকে বা আগামী মাস থেকে, এইরকম কোনো নিউজ কারো কাছেই থাকে না। যারা বলে তারা একদম গুজব, হয়তো বা মুখের কথা আমি বললাম, আরেকজনে আরেকটু সুন্দর করে বললো, আরেকজনে আরেকটু সাজাইয়া বললো, এই কথা ছাড়া আর কোনো কথা না। তবে কি হবে সেটা কেউ বলতে পারে না, হয়তো বা কালকে থেকে বা আজকে থেকেই হয়ে যেতে পারে। তবে আগে যেভাবে ছিল 2012 সালের আগে সাধারণত যেভাবে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার বা বাংলাদেশ থেকে নতুন আসা যাওয়া করা যে সুযোগ ছিল, এই সুযোগটা কিন্তু এখন পর্যন্ত কোনোদিনও দেওয়া হয়নি। যা দেওয়া হয়েছে তা সীমিত বা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে দেওয়া হয়েছিল। নর্মালি এগুলা কিন্তু দেওয়া হচ্ছে না বাংলাদেশিদের জন্য। এটা আর হবে বলেও মনে হচ্ছে না। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এইটুকুই আমাদের কাছে সর্বশেষ সংবাদ আছে। এছাড়া নতুন কোনো সংবাদ যদি আসে আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দিতে। তবে যারা ক্যান্সেল করবেন ভালো করে বুঝে শুনে করবেন, কারণ ক্যান্সেল করা মানেই এখন বিপদে পড়া। একান্ত যদি ক্যান্সেল না করলে হয় তাহলে ক্যান্সেল করে হয়তো বা দেশে চলে যাবেন, অথবা এখানে বৈধ থাকার জন্য কোনো একটা ভিসা লাগাবেন, এছাড়া কোনো পথ নাই। যদি মনে করেন যে কোনো রকম এই দেশে বৈধ থাকবেন ভিসা লাগিয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে কোনো পরামর্শ দিতে, অথবা আপনাদেরকে কোন ভিসা লাগালে ভালো হবে এই ভিসাগুলা সাজেস্ট করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।